أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلى فأعافيه، ألا كذا حتى يطلع الفجر. رواه ابن ماجه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় একটা নেয়ামত দান করেছেন। লাইলাতুল বারাত নামক একটা রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাই মসজিদে আসার তৌফিক দান করেছেন এশারের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে জুমার আলোচনার মধ্যে সবে বরাতের কিছু আলোচনা আমি করেছিলাম, যে আলোচনার মধ্যে শবে বরাতের ফজিলত এর হাদিস ছিল। শবে বরাতের ফজিলতের আরেকটা হাদিস কিতাবে পাওয়া যায় যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 14 তারিখ দিবাগত রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আরাম করলেন। হঠাৎ করে তিনি বিছানা থেকে উঠে কাপড় চোপড় পরে তিনি কাউকে কিছু না বলে হঠাৎ করে তিনি বেরিয়ে পড়লেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চুপিসারে যেন নবী না দেখতে পারেন, নবী হঠাৎ করে রাতে ঘুমানোর জন্য বিছানায় আসলেন, না ঘুমিয়ে চুপিসারে হঠাৎ করে ঘর থেকে বের হয়ে গেলেন। কোথায় যাচ্ছেন নবী এটা দেখার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপিসারে পিছু পিছু তিনি হাঁটতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকিয়াতে তিনি আসলেন। আসার পরে তিনি ওই জান্নাতুল বাকিতে যে
সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করলেন, মুমিনদের জন্য দোয়া করলেন, কবর জিয়ারত করলেন। সবার জন্য তিনি কান্নাকাটি করে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থায় দেখে তিনি তাড়াতাড়ি করে বাসায় চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাজাত শেষ করে বাসায় ফিরলেন, বাসায় ফেরার পরে তিনি দেখতে পেলেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছেন। আপনি যদি কোথাও দৌড়ে যান, দৌড়ে আসেন, আসার পরে আপনি কিন্তু কিছু সময় কি একটা হাঁপানি আসে না, তিনি হাঁপাইতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁপানি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে আর বাকি রইল না যে তিনি কি নবীজির পিছনে পিছনে তিনি গিয়েছিলেন। নবীজি বলতেছেন, তুমি কি মনে করছো আমি তোমার হক আমি নষ্ট করব? আমি আমার অন্য কোনো বিবির ঘরে আমি যাব? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুই বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আয়েশার মনের প্রশ্ন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন যে আমি কেন উঠে গেলাম, কেন জান্নাতুল বাকিতে আমি গেলাম, কেন শহীদদের মুমিনদের কবর কেন জিয়ারত করলাম? তিনি বলতেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছেন যে আজকে হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখের রাত। এই রাতের ফজিলত সম্পর্কে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলতেছেন যে ফায়ুগফারু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, ইবনে মাজার হাদিস, যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কালব গোত্রের যত ছাগল আছে, সমস্ত ছাগলের যত পশম আছে, এই পশম পরিমাণ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তিদান করে জান্নাতের মধ্যে প্রবেশ করেন বলে সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের আরেকটা ফজিলতপূর্ণ হাদিস আমরা পেয়ে গেলাম। তাহলে এই রাতে আমরা কিছু আমল করব আর কিছু আমল বর্জন করব, কিছু করণীয় আমল আছে আমাদের। মোহতারাম হাজরিন, এই রাতে 10টি আমল করব আর 10টি আমল আমরা বর্জন করব। 10টি আমল করব আর 10টি আমল করব না। 10টি আমল হলো, 10টি আমলের 1 নম্বর হলো আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। এই ধরনের আমরা এশারের নামাজ জামাতের সাথে আদায় করতেছি, আবার ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করি, তাহলে হাদিসে আছে যে কেউ যদি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত ইবাদত করার সওয়াব লিখেছেন বলে সুবহানাল্লাহ। তো আমরা জামাতের সাথে নামাজ আদায় করবই, বিশেষ করে এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, তাহলে সারা রাত ইবাদতের ফজিলত আমরা পেয়ে যাব। 2 নম্বর আমল, বেশি বেশি নফল নামাজ আদায় করা। তো আমাদের দেশে একটা প্রচলিত কিছু আমল, কিছু রেওয়াজ, কিছু প্রচলন আছে যে তারা বলে যে শবে বরাত, শবে কদরের নির্দিষ্ট কিছু নামাজ নির্দিষ্ট নিয়মে পড়তে হয়। এগুলো কিন্তু ঠিক না, এগুলো এই ভ্রান্ত কথা। কোরআন এবং হাদিস এর মধ্যে এই শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট নিয়মে কোনো নামাজ, কোনো আমল নাই। সাধারণ নফল নামাজ আপনারা পড়লেন, যেমন তাহিয়াতুল উজু, উজু করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। তাহিয়াতুল মসজিদ, নফল নামাজ, মসজিদ প্রবেশের পরে 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে আওয়াবিরের নামাজ পড়লেন মাগরিবের পরে। তারপরে সালাতুত তাসবিহ এর নামাজ পড়লেন, বিশেষ নিয়মে পড়তে হয়, লম্বা একটা নিয়ম আছে, এগুলো পরবর্তী সময় জেনে নেবেন। তারপরে সালাতুত তওবাহ, তওবার নামাজ আদায় করবেন 2 রাকাত নামাজ পড়ে। এই সবগুলো নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, শুধু সালাতুত তাসবিহ বাদ দিয়ে, সালাতুত তাসবিহের নির্দিষ্ট নিয়ম আছে,
আর বাকিগুলোর আপনি শুধু নিয়ত করলেই হবে যে আমি তাওবার 2 রাকাত নামাজ আমি পড়তেছি। তাওবার 2 রাকাত নামাজ আদায় করে আস্তাগফিরুল্লাহ 200 বার পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 200 বার পড়লেন, দুরূদ শরীফ 200 বার পড়লেন। এই 600 বার আপনি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করলেন। তওবার নামাজ 2 রাকাত পড়ার পরে যে আল্লাহ, সারা জীবন যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আজকে আমি তোমার কাছে তওবা করতেছি। আমি কোনোদিন কোনো ধরনের গুনাহের কাজ করব না। নাম উল্লেখ করে করে গুনাহের কাজগুলোর নাম উল্লেখ করে করে আল্লাহ তার কাছে ক্ষমা চাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ অবশ্যই মাফ করবেন। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সালাতুত তওবা নামাজ আদায় করব। এরপরে সালাতুল হাজতের নামাজ পড়ব। এটাও নিয়ত করলেন যে হাজতের 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ আমি আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। সালাতুল হাজত বলতে বোঝায় ধরেন আপনি আপনার কোনো প্রয়োজন, হাজত মানে প্রয়োজন, আপনার চাকরির প্রয়োজন, আপনার ভালো একটা ব্যবসার প্রয়োজন ইত্যাদি ইত্যাদির যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন থাকে, এই প্রয়োজনকে উদ্দেশ্য করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই নিয়তে নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তাহলে এটাকে বলে সলাতুল হাজাত বা হাজাতের নামাজ। এরপর আপনি সলাতুল শুকর আদায় করতে পারেন। সলাতুল শুকর মানে শুকরিয়ার নামাজ। আল্লাহ তাআলা আমাদের কত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এই সমস্ত নেয়ামতের আদায় করার জন্য সলাতুল শুকর 2 রাকাত সলাতুল শুকর আদায় করতে পারেন। ইত্যাদি ইত্যাদি অনেক নামাজ আছে, এগুলো আমরা পড়তে পারি। আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজ এই রাতে আমরা একদমই ছাড়বো না। 8 রাকাত 12 রাকাত যে যত রাকাত আমরা পারি তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। এরপরে বিশেষ করে আরেকটা বিষয় হলো, যাদের উমরি কাজা আছে, ধরেন জীবনের মধ্যে আপনার অনেক নামাজ আপনি পড়তে পারেন নাই, হয়তো অলসতায় বা শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ফরজ নামাজ কাজা করছেন। প্রত্যেকটা ফরজ নামাজ আপনার পড়ে নিতে হবে। পড়ার পর আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আমি অলসতা করে ইচ্ছা করে শয়তানের ধোঁকায় পড়ে নামাজগুলো পড়তে পারি নাই। নামাজগুলো পড়ার পরে শুধু পড়লে হবে না, কাজা করলেই পার পাওয়া যাবে না। কাজা করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি আর কোনোদিন কাজা করব না। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আসসালাহ ওয়া মা মালাকাত আইমানিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ কথা ছিল আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। আর আজকে মসজিদ শূন্য মুসল্লি থেকে। শুক্রবার দেখা যায় মুসল্লি, ফজরের নামাজে তো মুসল্লি দেখাই যায় না। মোহতারাম হাজরিন, আফসোসের সাথে বলতে হয় আমরা কি মুসলমান, আল্লাহর ভয় আমাদের মধ্যে কতটুকু আছে। এজন্য আজকে থেকে আমরা নিয়ত করব জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। নিয়ত করব তো সবাই? কে কে নিয়ত করবো একটু হাতটা উঠাই তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই সবার হাতগুলোকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন, হাত নামাই। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে জীবনে নামাজ কাজা করব না। নামাজ যদি ঠিকমতো পড়তে পারি, আমাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখেছেন। গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে নামাজ পড়লে ঠিকমতো। রিজিকের সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, নামাজ ঠিকমতো পড়বো আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। যাই হোক, তা আমরা উমরি কাজা যেগুলো আমাদের কাজা নামাজ আছে, বিশেষ করে আমরা নফল নামাজ প্রয়োজনে পড়ার পূর্বে কাজা নামাজ আমরা পড়তে পারি। যাদের কাজা নামাজ আছে আমাদের নফল নামাজ পড়ার প্রয়োজন নেই। কথাটা বুঝছেন? যদি আমরা কাজা নামাজের পরিবর্তে যদি নফল নামাজ পড়ি তাহলে কি হবে জানেন? এটা কীরকম? লঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হবে আর কি। সতর দেখা যাচ্ছে আর পাগড়ি পরে রয়েছেন। কথাটা বুঝছেন তো? ফরজ কাজ হচ্ছে আগে কাজা নামাজগুলো পড়েন, তাহলে কি হবে জানেন? এই রাতে ইবাদত করার সবও পেয়ে যাবেন, কাজা নামাজগুলো হয়ে যাবে। কাজা নামাজগুলো হয়ে যাবে, ইবাদত করার সবও পেয়ে যাচ্ছেন। বাস। তো এই নামাজ আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। এরপরে আসেন এই 2 নম্বর আমলগুলো, নামাজ পড়ে বেশি বেশি। 3 নম্বর তাওবা ইস্তেগফার করা। এ রাতে 10টি আমল, এর মধ্যে 3 নম্বর আমল হল তাওবা ইস্তেগফার করা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, মাফ চাওয়া এই রাতে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করো। আল্লাহ তাআলা কোন মেয়েদের অন্য আয়াতে বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ বলেন, قل يا عبادي الذي, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি আল্লাযী, হে আমার ওই সমস্ত বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহের কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। শয়তানের কাজ হলো বান্দাকে নিরাশ করা। আরে তুমি এত গুনাহ করছো, তোমাকে আল্লাহ মাফ করবে? হ্যাঁ, অনেকেই সারা জীবন খারাপ কাজ করে হজে যাইতে ভয় পায়। আরে হজে কেমনে যাব, কাবাও কেমনে দেখবো, আল্লাহ আমারে মাফ করবে? মানে শয়তানে তো গুনাহ কাজ করাইছে, আরও আল্লাহ রহমত থেকে দূরে রাখতেছে। এগুলো কিন্তু নৈরাশ্য, এটা শয়তানের একটা কাজ। শয়তান নিজে নিরাশ, মানুষকে, আল্লাহর বান্দাকে নিরাশ করে। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করলে, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ। তাহলে 3 নম্বর আমল কি বলছি? তওবা এবং ইস্তেগফার করা। 4 নম্বর, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এই রাতে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলতেছেন, যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত নাজিল করবেন, 10টা রহমত নাজিল হবে। মোহতারাম হাজরিন, তাহলে 4 নম্বর বেশি বেশি কি করা? দরুদ শরীফ পাঠ করা। 5 নম্বর, জিকির আজকার করা। এই রাতে আমরা কি করব? জিকির আজকার বেশি বেশি পাঠ করব। এই বাচ্চারা কথা বলিও না, তোমরা বাচ্চারা কথা বলিও না, আওয়াজ করো না। বেশি বেশি জিকির আজকার করব। বেশি বেশি কি করব? জিকির আজকার করব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো পড়ব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেগুলো আমরা পারি জিকির, এগুলো বেশি করার চেষ্টা করব। সারা রাত তো কাটাইতে হবে, তো সারা রাত নফল নামাজ তো পড়লেন আপনি, পাশাপাশি নফল নামাজের পাশাপাশি জিকির আজকার করলেন, একটু মুনাজাত করলেন, হ্যাঁ, একটু কোরআন তেলাওয়াত করলেন। আচ্ছা, 5 নম্বর জিকির আজকার করা। 6 নম্বর, বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, কারণ পুরা 1 বছরের বাজেট পাস হবে। আপনি 1 বছর আপনি কি করবেন না করবেন, ইবাদত তৌফিক বেশি বেশি চাইবেন। এটা একটা বুদ্ধির কাজ, আপনাদেরকে বলে দিচ্ছে আর কি। আল্লাহ তাআলার কাছে এই রাতে বেশি বেশি ইবাদত তৌফিক চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দান করেন, তাহলে কি আমরা ইবাদত করতে পারবো বলেন? তৌফিক ছাড়া কিন্তু কিছুই হবে না। এজন্য বেশি বেশি আল্লাহকে ডাকার তৌফিক চাওয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার তৌফিক চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ তৌফিক না দিলে কিন্তু আমরা পারবো না। যাই হোক, 6 নম্বর, বেশি বেশি দোয়া করা। দোয়া মুখুল ইবাদাহ, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আর দোয়া সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। বেশি বেশি দোয়া করব। এটা 6 নম্বর গেল। 7 নম্বর, কোরআন তেলাওয়াত করা। আমরা এই কোরআন তেলাওয়াত করব। এই মাঝে মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব। রাতে ধরেন কিছু কোরআন তেলাওয়াত করলাম, কিছু নামাজ পড়লাম, কিছু জিজ্ঞাসা করলাম, আবার কোরআন তেলাওয়াত করলাম, এরকম আর কীভাবে আমরা রাতটা কাটানোর চেষ্টা করব। 7 নম্বর গেল। 8 নম্বর, দান সদকা করা। আমরা কিছু দান সদকা করলাম, ফকির মিসকিনদের কিছু টাকা দিলাম। আচ্ছা, 9 নম্বর, মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা। আমাদের অনেক আত্মীয় স্বজন তারা চলে গেছে, দুনিয়া থাকা অবস্থায় তারা আমাদের কত হেল্প, কত সাহায্য তারা আমাদেরকে করতেন, কিন্তু আজকে তারা অসহায়ের মতো চলে গেছেন। তাদেরকে আমরা কোনোভাবে সাহায্য করতে পারবো না, একমাত্র দোয়া ছাড়া। এজন্য তাদের কিছু কোরআন তেলাওয়াত করে, কিছু নামাজ পড়ে তাদের রুহে আমরা কিছু তারা আমল নামে কিছু সব পাঠাইলাম। হ্যাঁ, তো যাই হোক, এরপরে কবর জিয়ারত করা। হ্যাঁ,
9 নম্বর গেল। 10 নম্বর, পরের দিন রোজা রাখা। আমরা রাতে নফল নামাজ পড়ব এবং পরের দিন কী করব? রোজা রাখবো, অর্থাৎ আগামীকালকে রোজা রাখবো আর কি, আজ রাত্রে খেয়ে আগামীকাল রোজা রাখবো। এই হলো 10টা আমল করব। এখন আসেন, সংক্ষিপ্ত সময়ে, নামাজের টাইমও অনেক হয়ে গেছে, এই আর 10টা আমল আমরা করব না। এই আলোচনা শেষ করে আমি নামাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। 10টা আমল আমরা করতে পারবো না, করব না, 10টা আমল বর্জন করব। এর মধ্যে 1 নম্বর হলো আতশবাজি। অনেক বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন উৎসবে তারা আতশবাজি করে, তো এগুলো করা যাবে না। অনেকেই কিছু বেদাতি তারা গান বাজনা করে, বক্স দিয়ে এই রাতেও তারা গান বাজনা করে, তাদের ইবাদত। তারা আল্লাহ আল্লাহ জিকির করে ওদিক দিয়ে গান বাজনা বাজায়, এরকম আছে না? অনেকেই ভণ্ড পীর আছে না কিছু, তারা আল্লাহ আল্লাহ জিকির করে আবার গান যা টানে, আছে না? আছে কিনা বলেন? এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 2 নম্বর, আলোকসজ্জা না করা, কোথাও আলোকসজ্জা না করা। 3 নম্বর, হালুয়া রুটির আয়োজন না করা। এটা কিন্তু একটা বেদাতি কার্যক্রম। এই রাতে আমরা বিশেষভাবে মিষ্টান্ন, হালুয়া রুটি, বিশেষভাবে এরকম কোনো কিছু আমরা করব না। 3 নম্বর গেল। 4 নম্বর, একটা ভুল ধারণা থেকে বেঁচে থাকা, যে মৃত ব্যক্তিরা এই রাতে আমাদের কাছে আসে, ঘোরাফেরা করে। অনেকে তো মনে করে যে মৃত ব্যক্তির আত্মা আসে, দেখে যায়, আমরা কী করি না করি, এরকম অনেকে ধারণা করে। এগুলো কিন্তু ভুল একটা ধারণা, এগুলো করা যাবে না। 4 নম্বর গেল। 5 নম্বর, এই মসজিদের মধ্যে জিলাপি, খিচুড়ি, বিরিয়ানি ইত্যাদি মিষ্টান্ন, এগুলো মিলাদ ইত্যাদি এগুলো করা যাবে না, এটাও একটা বেদাতি কাজ। 5 নম্বর গেল। 6 নম্বর, মেহমানদারি করে এই রাতের বরকতকে নষ্ট না করা। অনেক বাসার মধ্যে ধরেন এই পোলাও, গোশত ইত্যাদি করছেন, মেহমান দাওয়াত দিচ্ছেন, আপনি মেহমান খাওয়াবেন না ইবাদত করবেন, তো এইভাবে সময়কে নষ্ট না করা। তারপরে 7 নম্বর, এই রাতের ইবাদত কিন্তু শুধু জেগে থাকা এটা নয়। অনেকে দেখা যায় রাস্তাঘাটে দেখবেন 12টা, 1টা, 2টা, মানে রাস্তাঘাটে কিন্তু তারা ঘোরাফেরা করে। বিশেষ করে অনেক যুবকরা আছে, তারা বন্ধু বান্ধব নিয়ে, আচ্ছা এ রাতে তো একটু জেগে থাকতে হবে, বাসায় গেলে তো বাবা মা কি বলবে, যে সবসময় তো গাফেল থাকোই, এ রাতেও সে ঘুমাইতেছো, মোবাইল টিপাইতেছো। এখন তারা কি করে জানেন? বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে কি মোবাইল টোবাইল এগুলো কি করে, টিপাটিপি করে, আর এই ঘোরাফেরা করে বন্ধু বান্ধব নিয়ে। এই সমস্ত এগুলো কাজ করা যাবে না। এই রাতে জেগে থাকা মানে এবাদত করা, এবাদতের মাধ্যমে রাত কাটানো। আচ্ছা, কয় নম্বর গেল এটা? এই 7 নম্বর। 8 নম্বর, যে আমি আগেও বলেছি, শবে বরাত উপলক্ষে কোনো নির্দিষ্ট কোনো আমল সবের নিয়তে না করা। নির্দিষ্ট কোনো এই আমলটা, এই নামাজটা শবে বরাত উপলক্ষে পড়তেছি, শবে বরাতের নামাজ, এরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু না করা। 8 নম্বর গেল। 9 নম্বর, যে ইবাদত বাদ দিয়ে আনন্দ উল্লাস না করা। ইবাদত বাদ দিয়ে আনন্দ উল্লাস না করা। 10 নম্বর, একটা ভুল ধারণা, যে এই ভুল ধারণা থেকে বেঁচে থাকা, যে এই রাতে গোসল করলে, যে গোসল করার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এই ধারণা থেকেও বেঁচে থাকা। অনেকেই মনে করে থাকে যে এরকম, গোসল করা মুস্তাহাব, সুন্নতও না, মুস্তাহাব, গোসল করতে পারেন, কারণ আপনি গোসল করে পবিত্র হয়ে আমরা নামাজ টামাজ পড়লাম, এই আর কি, পবিত্র অর্জন নিয়তে গোসল করা। কিন্তু এই রাতের হিসাবে গোসল, এই রাত উপলক্ষে গোসল করে সবের নিয়তে গোসল করলে আপনি সব তো হবেই না, বেদাত হবে, গুনাহ হবে। তাহলে এই 10টি আমল আমরা বর্জন করব, এই 10টি কাজ করা যাবে না। যাই হোক, সময় অনেকটা হয়ে গেছে। তাহলে আমরা এই রাতকে আমরা খুব গুরুত্বের সাথে আমরা কাটানোর চেষ্টা করব। দেখেন, আমরা জানি না সামনের বছর এই রাতকে পাবো কিনা, আমরা কেউ জানি বলেন? আমাদের যে কারো, আমরা এই যে মসজিদের মধ্যে এতগুলো মানুষ, আমরা কেউ জানি না সামনের বছর কে কার তকদিরে আছে, মৃত্যু আছে। অনেকে হয়তো থাকবে না, আমরা জানি না। এই জন্য আমরা কি করব? প্রত্যেকটা সময় কাটানোর চেষ্টা করব, বেশি বেশি ইবাদত করে এই রাতকে আমরা, এই রাতের নিয়ামতকে আমরা ভোগ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।